জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদের হাতে থাকা উচিত। শুক্রবার রাতে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর হস্তক্ষেপবিদদের হাতেই থাকা উচিত, তো সেই জন্য আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ড টিভিত হয়েছে। হাসনাত বলেন, চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহতে আমরা উদ্বিগ্ন। রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নিয়ে আমরা সন্দিহান। আমাদের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কথা হয়েছে, আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। তিনি বলেন, পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে এটি রাজনীতিবিদদের সিদ্ধান্ত, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেই জায়গায় সন্দিহান বলেই আমি এ বিষয়ে কথা বলছি। 5 আগস্টের পরে আমাদের ফরমাল ইনফরমাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি এই ঘটনাটা প্রবাহ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. হাসনাত আরো বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যা চালানোর দোষ স্বীকার করেনি। আওয়ামী লীগের আগে দল হিসেবে তাদের বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। এর আগে কোনো আলোচনা অসম্ভব। 5 আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটি অপ্রাসঙ্গিক। বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। 11 তারিখের মিটিংয়ে হাসনাতকে ডেকে নেওয়া হয়েছিল কিনা প্রশ্নে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে আলোচনার জন্য সেখানে ডেকে নেওয়া হয়েছিল। পোস্ট দেওয়ার পর তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন কিনা প্রশ্নে তিনি বলেন, যতক্ষণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ও ঐক্যবদ্ধ আছি, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।